নমস্কার, আমি শৈলী রয়েছি গপ্পদ্বীপের আড্ডা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে মাতৃভাষা দিবসের একরাশ শুভেচ্ছা। আজকের টপিক এই মাতৃভাষা দিবস। চলুন শুরু করা যায়। আমার ভাষা, আমার অহংকার। শহরটা ছিল ব্যস্ত, আলো আর শব্দে ভরা। কলকাতার এক নামী ইংরেজি স্কুলে পড়তো অর্ণব, যা আমরা ইংলিশ মিডিয়াম বলে চিনি। ছেলেবেলা থেকেই বাবা মা তাকে শিখিয়েছিলেন ইংরেজিতে কথা বলতে। এই ইংরেজিতে কথা বললে মানুষ নাকি বেশি সম্মান পায়। অর্ণবও তাই বিশ্বাস করত। ক্লাসে বন্ধুদের মাঝে, এমনকি বাড়িতেও সে ধীরে ধীরে বাংলা বলা কমিয়ে দিল। বাংলা বইগুলো আলমারির কোণে পড়ে থাকতো। সে ভাবত বাংলা শুধু পরীক্ষার জন্য, জীবনের জন্য নয়। একদিন স্কুলে মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে অনুষ্ঠান হলো। শিক্ষক বললেন, আজ 21শে ফেব্রুয়ারি। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটা আমাদের আত্মত্যাগের ইতিহাস। মঞ্চে উঠল এক বৃদ্ধ শিক্ষক, গল্প শুরু করলেন। 1952 সালে ঢাকার রাজপথে ছাত্ররা নিজের মাতৃভাষার জন্য জীবন দিয়েছিল। গুলির শব্দে কেঁপে উঠেছিল আকাশ, কিন্তু তারা থামেনি, কারণ তাদের কাছে ভাষা ছিল পরিচয়, আত্মা, অহংকার। অর্ণব চুপ করে শুনছিল। তার মনে প্রশ্ন জাগলো, আমি কি আমার ভাষাকে অবহেলা করছি? সেই রাতে বাড়ি ফিরে সে আলমারি থেকে পুরনো বাংলা গল্পের বই বের করলো। খুলতেই পেল রবীন্দ্রনাথের লেখা। যে ভাষায় প্রথম মা ডেকেছিলাম, সে ভাষাই আমার প্রাণ। নামটা পড়তেই যেন তার মনে ভেসে উঠল রবীন্দ্রনাথের কথা। পরদিন স্কুলে সে বন্ধুদের সঙ্গে স্বচ্ছন্দে বাংলায় কথা বলল। কেউ অবাক হলো, কেউ মুচকি হাসলো, কিন্তু অর্ণব গর্ব অনুভব করল। বার্ষিক অনুষ্ঠানের সেই মঞ্চে দাঁড়িয়ে বলল, আমি ইংরেজি শিখব, আরও ভাষা শিখব, কিন্তু আমার বাংলা আমার মাতৃভাষা, এটাই আমার অহংকার। কারণ এই ভাষাতেই আমি প্রথম স্বপ্ন দেখতে শিখেছি। তালি পড়ে উঠল পুরো হল জুড়ে। অর্ণব বুঝল, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা শিকড়। শিকড় ছাড়া গাছ যেমন টিকে থাকতে পারে না, তেমনি নিজের ভাষা ছাড়া মানুষ পূর্ণ হয় না। সেদিন থেকে অর্ণবের জীবনের মূল মন্ত্র হয়ে উঠল, আমার ভাষা, আমার অহংকার। চলুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই এটা নিয়েই গর্ব করি, আমার ভাষা, আমার অহংকার। আজকে ছিল মাতৃভাষা দিবসের এইটুকুই আমাদের দলের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, এবং সবাইকে জানাই পুনরায় মাতৃভাষা দিবসের একরাশ শুভেচ্ছা। আমরা আজ শপথ করব, আজ থেকে আমরা কেউ নিজেদের মাতৃভাষাকে অবহেলা করব না, ছুটব না ওই ইংরেজির পেছনে। হ্যাঁ, ওটাও কারোর মাতৃভাষা, কিন্তু আমাদের মাতৃভাষা আমাদের কাছে নিজের মতোই প্রিয়। কারণ আমার কাছে সবচেয়ে দামি। ঠিক তেমনই মাতৃভাষাও আমার কাছে আমার মায়ের মতো, অবশ্য মাতৃভাষা। চলুন আমাদের দলের পক্ষ থেকে জানানো ছিল এটাই। আজকের মতো আসি, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের মাতৃভাষা নিয়ে গর্বের সঙ্গে এগিয়ে যাবেন, এটাই কামনা করি সবার জন্য আমাদের ঈশ্বরের কাছে। ধন্যবাদ।